আমার মিশর ভ্রমণের অন্তিম পর্ব অর্থাৎ নবম পর্বে পৌঁছে গেছি। এই পর্বে থাকছে ভ্যালি অফ কিংস, কার্নাক টেম্পল এবং লাক্সার টেম্পল। 5th, 6th এবং 7th অক্টোবর আমরা ক্রুজে ছিলাম। আজ 8 অক্টোবর আমরা বাসে করে ভ্যালি অফ কিংস দেখতে চললাম। এটি নীল নদের পশ্চিম তীরে থিবসের বিপরীতে। থিবস হল আধুনিক লাক্সার শহর, যেটি তার বিপরীতে অবস্থিত এবং থেবান নেক্রোপলিসের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ওয়াদি। মরুভূমি অঞ্চলের শুকনো নদীখাতকে বলে ওয়াদি। ভ্যালি অফ কিংস বা রাজাদের উপত্যকা মিশরের এমন একটি এলাকা যেখানে অষ্টাদশ রাজবংশ থেকে বিংশ রাজবংশ পর্যন্ত প্রায় 500 বছর ধরে প্রাচীন মিশরের ফারাও বা শক্তিশালী অভিজাতদের জন্য পাথর কেটে সমাধিগুলি খনন করা হয়েছিল। রাজকীয় সমাধিগুলি মিশরের পৌরাণিক কাহিনীর ঐতিহ্যবাহী দৃশ্য নিয়ে সজ্জিত এবং সেই সময়কালের অন্ত্যেষ্টিক্রিয়ার বিভিন্ন প্রক্রিয়া এবং তারা যে বিশ্বাস করত তাদের একটা পরবর্তী জীবন সুন্দরভাবে কাটবে, সেই সমস্ত কিছুর সূত্র এখানে লক্ষ্য করা যায়। প্রায় সমস্ত সমাধি প্রাচীনকালে খোলা এবং লুট করা হয়েছিল বলে মনে করা হয়। তবে এখনও মিশরের ফারাওদের ঐশ্বর্য এবং ক্ষমতা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। প্রায় 18 শতকের শেষ থেকে এখানকার সম্পর্কে সবাই জানতে পেরেছে। 1922 সালে তুতানখামুনের সমাধি আবিষ্কারের পর এই ভ্যালি অফ কিংসের উল্লেখযোগ্যভাবে আকর্ষণ বেড়েছে। এটি বিশ্বের অন্যতম বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থান। এখানে পাহাড়ের গায়ে বেশ কয়েকটি গেট করা রয়েছে। 1539 থেকে 1075 খ্রিস্টপূর্বাব্দে তখনকার ফারাও এবং অভিজাতরা বিশেষ নিরাপত্তা সহযোগে পাহাড়ের একটি নির্জন উপত্যকায় তাদের এই সমাধিগুলি স্থাপন করেছিল। এখানে বেশ কয়েকজন রানী, উচ্চপদের কয়েকজন কর্মকর্তা এবং দ্বিতীয় রামসেসের অসংখ্য পুত্রের সমাধি রয়েছে। দেওয়ালের গায়ে খোদিত ভাস্কর্যগুলিকে রক্ষা করার জন্য বর্তমানে কাঁচ দিয়ে ঘিরে রাখা হয়েছে। শুধুমাত্র তুতানখামুনের সমাধির ধনসম্পদ লুটেরাদের হাত থেকে রক্ষা পেয়েছিল। অন্যান্য সমাধিরও ধনসম্পদ কিছু পাওয়া গিয়েছিল। 1922 সালে এই সমস্ত বিস্ময়কর ধনসম্পদ বের করে কায়রোর মিশরীয় মিউজিয়ামে সংরক্ষিত করা হয়েছে। সেইগুলি আমার কায়রো মিউজিয়াম পর্বে দেখিয়েছি। গেটগুলি দিয়ে নিচের দিকে করিডোর দিয়ে নেমে অনেক ভিতরে স্তম্ভযুক্ত চেম্বার রয়েছে, যেগুলি ডাকাতদের আটকানোর জন্য করা হয়েছিল। করিডোরের শেষ প্রান্তে পাথরের কফিন বা সার্কোফ্যাগাস সহ সমাধি কক্ষ রয়েছে, যেখানে রাজাদের মমি ও স্টোর চেম্বার আছে। সেই চেম্বারে ফারাওদের পরবর্তী জীবনের ব্যবহারের জন্য ধন সম্পদ ও বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম জমা করা ছিল। পরবর্তীকালে ডাকাতরা লুট করেছে সেগুলি। এই এলাকায় এখনো অনুসন্ধান, খনন এবং সংরক্ষণ অব্যাহত রয়েছে এবং সম্প্রতি একটি নতুন পর্যটন কেন্দ্র খোলা হয়েছে। এরপরে আমরা একটি অ্যালাবাস্টার পাথর দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্রের কারখানায় গেলাম। How are you? I'm fine. Yeah. Video, camera, dancing for free working. কারখানার লোকটি খুব মজা করছিল, ভালো সেলসম্যান। আমরা যাতে ওদের জিনিস কিনি তার জন্য নানাভাবে আমাদের ইমপ্রেসড করছিল। No
No. Indian. Big wow, big discount. That's 1, 2, 5. Wow. This is not real buzzer. You need your black buzzer to segregate. From buzzer to make a special buzzer and you can segregate. And Picasso. Wow. Picasso working the limestone from alabaster can. Yeah. অ্যালাবাস্টার হলো একটি স্বচ্ছ সূক্ষ্ম দানাদার পাললিক শিলা যা প্রাথমিকভাবে জিপসাম একটি ক্যালসিয়াম সালফেট দিয়ে তৈরি। এটি প্রায়ই সাদা তবে বাদামিও হতে পারে। অ্যালাবাস্টার ভাস্কর্য, ল্যাম্প, প্যানেল এবং অন্যান্য স্থাপত্য এবং অভ্যন্তর নকশা উৎপাদন তৈরিতে ব্যবহৃত হয়। হাটশেপসুট একজন মহিলা ফারাও ছিলেন যিনি নিজেকে পুরুষ হিসেবে চিহ্নিত করতে চেয়েছিলেন। এই জন্য তার পাথরের মূর্তিগুলিতে নকল দাড়ি লাগানো রয়েছে। এই মন্দিরটি লক্সার শহরের বিপরীতে অবস্থিত। এই মহিলা ফারাওয়ের সময়কাল ছিল 1473 থেকে 1458 খ্রিস্টপূর্বাব্দ। মন্দিরটি 3টি স্তর নিয়ে গঠিত। প্রাচীন মিশরবিদরা তাকে সাধারণভাবে সর্বাপেক্ষা সফল ফারাওয়ের একজন হিসেবে গণ্য করেন এবং মিশরীয় রাজবংশের অন্যান্য নারীদের থেকে তার রাজত্বকাল ছিল দীর্ঘতর। তিনি দ্বিতীয় থুতমসের প্রধান স্ত্রী ছিলেন। দ্বিতীয় থুতমসের মৃত্যুর পর মিশরের শাসনভার অর্পিত হয় তার পুত্র তৃতীয় থুতমসের ওপর, কিন্তু তৃতীয় থুতমসের বয়স তখন মাত্র 2 বছর। বিমাতা হাতশেপসুট তৃতীয় থুতমসের সাথে যৌথভাবে মিশরের শাসনভার গ্রহণ করেন। হাতশেপসুট প্রথম থুতমস এবং তার প্রধান স্ত্রী আহমসের একমাত্র কন্যা সন্তান ছিলেন। তার স্বামী দ্বিতীয় থুতমস, প্রথম থুতমস এবং তার দ্বিতীয় স্ত্রী মুতনফরেতের সন্তান ছিলেন। সেই দিক দিয়ে দেখতে গেলে হাতশেপসুট তার বৈমাত্রেয় ভাইকে বিয়ে করেছিল। মিশরীয় পিতৃতন্ত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য হাতশেপসুট ঐতিহ্যগতভাবে পুরুষের ভূমিকা গ্রহণ করেছিলেন। এই জন্য পুরুষ ফারাও হিসেবে চিত্রিত হয়েছিলেন। বিদায়, ভ্যালি অফ কিংস। নেক্সট, কর্নাক টেম্পল। পৃথিবীর বৃহত্তম প্রাচীন ধর্মীয় স্থান এটি। মিশরের নীল নদের তীরে লক্সারের কাছে মন্দির কমপ্লেক্স। লক্সার কায়রো থেকে প্রায় 500 কিলোমিটার দক্ষিণে। এখানে একটি পবিত্র হ্রদও রয়েছে। এটি ছিল অষ্টাদশ রাজবংশের প্রধান উপাসনালয়। মিশরের রানী হাটশেপসুট কার্নাক মন্দিরে স্মৃতিস্তম্ভ চালু করেছিলেন। কার্নাক মন্দিরটি 2055 খ্রিস্টপূর্বাব্দ থেকে 100 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। দেবতা আমুনকে সম্মান জানাতে মন্দিরে একটি 97 ফুট লম্বা অবলিস্ক তুলেছিলেন। অবলিস্কটি গ্রানাইট থেকে খোদাই করা হয়েছিল এবং হাটশেপসুট এবং আমুনের সাথে তার সম্পর্কের দৃশ্য দিয়ে সজ্জিত করা হয়েছিল। এটি প্রাচীনকালে ভেঙে পড়েছিল, কিন্তু মিশরীয় প্রত্নতাত্ত্বিক এবং পুনরুদ্ধারকারীদের দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছিল। সব শেষে এলাম লক্সার মন্দিরে। এটি আধুনিক লক্সারে অবস্থিত। দেবতা আমুনের মন্দির এবং আমুনের স্ত্রী ও ছেলেকেও উৎসর্গ করা হয়েছে। দেখে মনে হচ্ছে এখানে রাত্রে কোনো পার্টি আছে, তার ব্যবস্থাপনা পুরোকদমে চলছে। লক্সার শহরের মধ্যে দিয়ে এখন আমাদের বাস ছুটে চলেছে। আমরা স্টাইগেনবার্গার হোটেলের দিকে এগোচ্ছি। মিশরের শেষ রাত এই হোটেলেই কাটাবো। বিদায়ের আগে নীল নদের তীরে সূর্যাস্ত প্রাণ ভরে উপভোগ করছি।
9 অক্টোবর ভোর 5টা লাক্সারির হোটেল থেকে বেরোলাম। কায়রো যাওয়ার জন্য এয়ারপোর্ট যাচ্ছি। ভোরের আকাশে হট এয়ার বেলুন দেখা যাচ্ছে। বাই বাই ইজিপ্ট।